থ্যাংক ইউ সো মাচ টু অল মাই ফ্রেন্ডস, ইউ আর ওয়াচিং এ নিউ ভিডিও। আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখছেন নারায়ণপুর কিশোর সংঘের মাঠে যে দুদিনব্যাপী নকআউট ফুটবল ডে নাইট ফুটবল খেলার আয়োজন করা হয়েছিল, তার একটু বিরতির মাঝে বল নিয়ে জ্যাকিং করছেন, বল নিয়ে ম্যাজিক দেখাচ্ছেন। আপনারা জানেন ভারতবর্ষের গর্ব এবং পশ্চিমবঙ্গের গর্ব এবং গোয়াবাসীর গর্ব বিপাশা বসু, যিনি কাতার বিশ্বকাপে অংশগ্রহণ করেছিলেন বিভিন্ন বলের ম্যাজিক এবং জিমন্যাস্টিক দেখানোর জন্য। সেই বিপাশা বসু নারায়ণপুর কিশোর সংঘের মাঠে বল নিয়ে ম্যাজিক দেখাচ্ছেন বাইকের ওপরে। আপনারা দেখতে পাচ্ছেন বিশ্ব জয় করে এসেছেন বিপাশা বসু। তিনি আমাদের সামনে এসেছেন নারায়ণপুর কিশোর সংঘের মাঠে। তিনি বল নিয়ে খেলা দেখাচ্ছেন বাইকের উপরে। সুন্দর, অসাধারণ টেকনিক এবং দক্ষতা, ব্যালেন্স দারুণ। যিনি কাতার বিশ্বকাপে অংশগ্রহণ করেছিলেন বিভিন্ন বলের উপরে জ্যাগলিন এবং ম্যাজিক দেখানোর জন্য, সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ইউটিউব চ্যানেলে। বিপাশা বসু, বাড়ি গোমা, ভারতবর্ষের গর্ব এবং আমাদেরও গর্ব। দেখতে পাচ্ছেন বাইকের উপরে কিভাবে ব্যালেন্স রেখে, বল মাথায় রেখে, কোনো সময় নাকের উপর রেখে খেলা দেখাচ্ছেন। খুবই টেকনিকের সঙ্গে দেখতে পাচ্ছেন, যেগুলো আমাদের পক্ষে খুবই অসম্ভব এবং কঠোর পরিশ্রম করতে হয়। আশা করি বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন এবং বিপাশা বসুর জন্য আশীর্বাদ করবেন যেন আরও বড় হতে পারে এবং ভারতবর্ষের সুনাম অর্জন করতে পারে, ভারতবর্ষের নাম পৃথিবীর দরবারে রাখতে পারে। এই দেখতে পাচ্ছেন তাদের এই টিম, অসাধারণ দক্ষতা, অসাধারণ স্কিল। নারায়ণপুর কিশোর সংঘের মাঠে উপস্থিত হয়েছেন বিপাশা বসু। এখানে দেখতে পাচ্ছেন দুদিনব্যাপী নকআউট ফুটবল ডে নাইট খেলা হয়েছিল এবং কন্যাশ্রীও খেলা হয়েছিল। আপনারা যদি খেলা দেখতে চান আজই চলে আসবেন নারায়ণপুর কিশোর সংঘের মাঠে। আপনারা খেলা দেখতে পারবেন, মেয়েদের কন্যাশ্রী ফুটবল ম্যাচ। আশা করি বন্ধুরা আপনারা সবাই আসবেন, আপনারা সবাই ভালো থাকবেন।